This is Kolkata TV's podcast news. আপনারা শুনছেন পডকা। ভুতুরে ভোটার, দুটি বিধানসভায় ভিন্ন ভোটার কার্ড উদ্ধার বিজেপি নেতা। আমি শুভাঙ্গী, শুনুন বিস্তারিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় সভা থেকে ভুতুরে ভোটারের কথাও জানিয়েছিলেন। বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন একই এপিক নম্বরে ভিন রাজ্যের ভোটারও রয়েছে। ইতিমধ্যেই ওই বিষয়ে চাপে পড়ে নির্বাচন কমিশন তা স্বীকার করে জানিয়েছে 3 মাসের মধ্যে সংশোধন করা হবে। সংসদে আলোচনার দাবি সহ এটা এখন জাতীয় রাজনীতির অন্যতম ইস্যু। তারই মধ্যেই এবার এক বিজেপি নেতার দুটি বিধানসভায় ভোটার তালিকায় নাম থাকা নিয়ে শুরু হলো বিতর্ক। তৃণমূল নেত্রীর নির্দেশে তৃণমূল কর্মীরা ভুতুরে ভোটার খুঁজতে রাজ্য জুড়ে কর্মসূচি করছেন। দুটো আলাদা ভোটার কার্ডে একজন ভোটারের নাম খুঁজে পেলেন তৃণমূল কর্মীরা। বিজেপি নেতা পরাগ তরু মিত্রের নাম রয়েছে শ্রীরামপুর এবং চাপদানি বিধানসভা এলাকায়। পরাগ তরুর বাড়ি শ্রীরামপুর পুরসভার প্রভাসনগর এলাকায়। 2021 সালে তিনি চাপদানির বিজেপি প্রার্থী দিলীপ সিং এর এজেন্ট হিসেবে কাজ করেন। আর এই ঘটনায় ভোটার লিস্ট তৈরিতে বিজেপি যোগের অভিযোগ তুলেছে তৃণমূল। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ভুতুরে ভোটার নিয়ে তৃণমূল ময়দানে নেমেছে। তাতে দেখা যাচ্ছে মৃত ভোটারের নাম ভোটার তালিকায় রয়েছে, তেমনি একই ব্যক্তির 2 জায়গায় নাম রয়েছে এমনও পাওয়া যাচ্ছে। ভুতুরে ভোটার নিয়ে গতকালই জাতীয় নির্বাচন কমিশনে যায় বিজেপি ও তৃণমূল দুই পক্ষ। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী তিনি বলেন, যখন কোনো নতুন ভোটারের নাম তোলা, সংশোধন বা বাদ দেওয়া হয় সেই কাজ করে নির্বাচন কমিশন। রাজ্য সরকারের কর্মীরা তাতে নিয়োজিত থাকেন, কিন্তু কাজটা করে নির্বাচন কমিশনই। আমরা নির্ভুল নির্ভেজাল ভোটার তালিকা চাই। তার সত্ত্বেও দেখা যায় একই ব্যক্তির একাধিক এপিক কার্ড রয়েছে। এগুলো সংশোধনের জন্য আমরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছি। কিউআর কোড সম্বলিত এপিক কার্ড তৈরির দাবি রেখেছি আমরা। সেই কোডে সার্চ করলেই দেখা যাবে ওই ব্যক্তির আর কোনো কার্ড আছে কিনা। আমাদের কর্মীরা বুথ ধরে কাজ করছেন। ভুয়ো ভোটারের নাম থেকে থাকলেও সেগুলি নির্বাচন কমিশনের কাছে আমরা জমা করব। তবে বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সম্পাদক ইন্দ্রনীল দত্ত তিনি বলেন, শুধু পরাগ তরু মিত্র নয়, এরকম অনেকের নামই উঠে আসছে। পরাগ যেহেতু বিজেপি কার্যকর্তা, তাই এটাকে নিয়ে তৃণমূল রাজনীতি করার চেষ্টা করছে। একই ব্যক্তির 2-3 জায়গায় ভোটার তালিকায় নাম রয়েছে। এই কাজ করেছে রাজ্যের সরকারি কর্মীরাই। বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গাদের নামও উঠেছে, তাদের নামও বাদ দিতে হবে, এই দাবি আমরা করছি। শুনুন পডকা রাত দিন 7 দিন।